হাই বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি তোমরা এই ঠান্ডাতে খুবই ভালো আছো। আজ আমি এই ভিডিওটিতে একটি ইন্টারেস্টিং ফোন নিয়ে কথা বলবো। সেই ইন্টারেস্টিং ফোনটি হলো ইনফিনিক্সের ZERO মডেল। তো বন্ধুরা, তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, ইনফিনিক্স তার এই জিরো সিরিজের ফোন 2 বছর আগে একটা লঞ্চ করেছিল। তার ঠিক 2 বছর পরেই আবার একটা ফোন লঞ্চ করলো, সেটা হচ্ছে ইনফিনিক্সের ZERO। তো বন্ধুরা, সময় বেশি নষ্ট করবো না, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাক্সটিকে ভালো করে দেখে নেওয়া যাক। কিছু স্পেশাল ফিচার্সের ব্যাপারে লেখা আছে, যেগুলো আমি ভিডিওটিতে আগে আলোচনা করব। প্রথমে লেটস ওপেন দ্য বক্স। তো দেখতেই পাচ্ছি ফোন, তার উপর স্টিকারটিকে তুলে দিই। বেশ লম্বা আছে ফোনটি। এবার দেখছি টাইপ সি এর কেবিল, 18 ওয়াটের চার্জার, ডকুমেন্টসের জ্ঞান আর নর্মাল কেস। আর বোনাস হিসেবে এই ফোনটিতে আমরা স্ক্রিন গার্ড দেখতে পাবো, যেটা সাধারণত আমরা অন্য কোনো ফোনের বাক্সে দেখতে পাই না। আর আছে সিম টুল। আনবক্সিং তো শেষ, এবার এই ফোনের ভিতরে এবং বাইরে কি আছে দেখে নেওয়া যাক। ফোনটির লুকটা দারুণ, পুরো পিছনের দিকটা যেন মনে হবে ডায়মন্ড কাট ডিজাইন। দুটো কালারের মিক্সডে এই ফোনটিকে দেখতে খুবই ইউনিক লাগবে। ইন হ্যান্ড ফিলটাও দারুণ। ফোনটি লম্বা হলেও হাতে ধরতে ততটা বেশি সমস্যা হবে না, আর এই ফোনটিকে হাতে ধরলে ততটা বেশি ভারী লাগবে না। কিন্তু এই ফোনটির ওজন 210 গ্রামের। আর পিছনে কিন্তু এই ফোনটির গ্লাস ব্যাক খুব গ্লসি লুক দিবে। এবার দেখে নেব এই ফোনের পোর্টস এবং বাটনগুলিকে। নিচের দিকে আছে 3.5mm এর অডিও জ্যাক, টাইপ সি এর পোর্ট আর মাইক্রোফোন। তারপর আছে লক কি, যেটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। তো তার উপরে আছে ভলিউম কি। আর ফোনটির উপরে কিছুই নেই, তার মানে নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। আর সিম কার্ড ট্রে আছে, আর এই ফোনটি সিম কার্ড ট্রেটিতে 3টি স্লট আছে। এবার দেখে নেব এই ফোনটির থোবরাটি কেমন। এই ফোনটিতে 6.85 ইঞ্চির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দেখতে পাবো 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথে। আর এই ফোনটির স্পেশাল হচ্ছে এই ফোনটিতে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট দেখতে পাবো, যেটা থাকার জন্য এই ফোনের টাচ এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ লাগবে। আর এই ফোনটির ডিসপ্লেতে 480 নিটসের ব্রাইটনেস দেখতে পাবো। আর এই ফোনটিতে Helio G90T এর প্রসেসর আছে। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে পারি যে ইনফিনিক্স এর আগে ফোনগুলিতে এত ভালো প্রসেসর ইউজ করেনি। এই ফোনটিতে একটু ভালো প্রসেসর ইনফিনিক্স দিয়েছে। হয়তো এই প্রসেসরটি একটু পুরোনো, কিন্তু এই প্রসেসরটিকে আমরা গেমিং প্রসেসরও বলে থাকি। ফোনটিতে মাত্র একটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 8GB র্যাম এবং 128GB স্টোরেজের সাথে। আর এই ফোনটিতে UFS এর 2.1 স্টোরেজ টাইপ দেখতে পাবো। এবার বলবো এই ফোনের ব্যাটারিকে নিয়ে। এই ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি দেখতে পাবো। এই ফোনটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও বাক্সে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার নেই, মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জার আছে। তো তোমরা বাইরে থেকে 33 ওয়াটের ফাস্ট চার্জার কিনে এটিকে চার্জ করতেও পারো। এবার বলবো ফোনটির পারফরমেন্সকে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং প্রসেসরে G90T এর প্রসেসর থাকার জন্য এই ফোনে গেমিং এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ হবে। তাছাড়া কোনো অ্যাপস ওপেনের ক্ষেত্রে এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না, খুব স্পিডেই ওপেন হবে, কোনো রকম ল্যাগ বা স্লো জিনিসটা থাকবে না। হাই সেটিংসেও তোমরা গেম খেলতে পারবে, লিকুইড কুলিংয়ের সিস্টেমও আছে। এবার বন্ধুরা, এই ফোনের সফটওয়্যারকে নিয়ে বলা যাক। তো বন্ধুরা, এই ফোনে ইনফিনিক্সের নিজের তৈরি XOS এর ওএস দেখতে পাবো, যেটি Android 10 বেসড। এবার বলবো এই ফোনের ক্যামেরাকে নিয়ে। ক্যামেরাকে দেখলে এই ফোনের ক্যামেরা ফ্রেমটা খুবই ইউনিক লাগবে। এই ফোনটিতে সামনে এবং পিছনে মিলে মোট 6টি ক্যামেরা দেখতে পাবো। পিছনে 4টি ক্যামেরা, সামনে 2টি ক্যামেরা। পিছনে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে কোয়াড ক্যামেরা সেটাই দেখতে পাবো। আর সামনে 5 হোল ডিসপ্লেতে 16 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের 2টি সেলফি ক্যামেরা দেখতে পাবো। এই ফোনের ফটো কোয়ালিটি আমার মনে হয় ততটা বেটার নয়। এই ফোনের ফটো কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ হওয়ার দরকার ছিল। যদিও আগের ইনফিনিক্স ফোনগুলির ফটোর কোয়ালিটি থেকে এর কোয়ালিটি ভালো, তবুও আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার। এই ফোনটিতে ক্যামেরাতে অনেক নতুন অপশনও তোমরা পাবে। আশা করি ভবিষ্যতে ইনফিনিক্স ক্যামেরাটিতে আরও একটু বেশি জোর দিয়ে কাজ করবে। এই ফোনটির সামনে ও পিছনে ফ্ল্যাশের ব্যবস্থা আছে। এবার বলবো মাল্টিমিডিয়াকে নিয়ে। এই ফোনটির বড় ডিসপ্লে থাকার জন্য ভিডিওতে কোনো রকমের সমস্যা নেই, ভিডিও এক্সপিরিয়েন্স দারুণ হবে। তাছাড়া অডিও কোয়ালিটিও খুব লাউড, কিন্তু অডিও কোয়ালিটিটা একটু এভারেজ টাইপের। এই ফোনটি প্রায় সমস্ত ফিচার্স নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করলাম। এবার বলবো এই ফোনটিকে আমার কেমন লেগেছে। 16,000 টাকা বাজেটে এই ফোনটি খুবই দারুণ। 16,000 টাকা বাজেটে ইনফিনিক্স খুবই ভালো কাজ করেছে। ফোনটিতে ডিজাইন ভালো, র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো, প্রসেসরটাও খুব ভালো এবং এই ফোনটির লুকটাও ভালো। তো এইসব দিক লক্ষ্য করলে 16,000 টাকা বাজেট ঠিকঠাকই আছে। তবে আমার মনে হয় ক্যামেরাটিতে শুধুমাত্র একটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন। বাকি এই ফোনটি একটি অলরাউন্ডার ফোন। আর এই ফোনটির ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় খোলা আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।